আমি এখন সবিনয় অনুরোধ করব উনি কিছু সংক্ষিপ্ত তার যে অনুভূতি তা প্রকাশ করবার জন্য। জনাব হায়দার হোসেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে এটা গান, আমি এটাকে গান বলি না। এটা হলো আমার মনের কথা, আমার ফিলের কথা। আমি এই গান আর কখনো গাইতে পারি না। আমাকে সব জায়গায় রিকোয়েস্ট করা হয় গান গাওয়ার জন্য, কিন্তু আমি এত আবেগী হয়ে যাই। 25শে ফেব্রুয়ারি আমার জন্য, I'm not army personally, I'm not, I'm no one of army. এটা আমি বাংলাদেশি। আপনারা যত সাহসী, আমিও কম সাহসী। সারা জীবন যুদ্ধ করে গেছি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাব, যে যার যেখান থেকে পারি করবো। আমি সবাই বলে আমি আর্মি মেম্বার, আর না। কিন্তু আর্মি আমার কোন জিনিসটা ভালো লাগে, নিশ্চয়ই কোথাও আমার একটা ভালো লাগা আছে। They are committed to save my country, নিজের জীবন দিয়ে। এই জায়গাটা আমার ইনশাআল্লাহ। আমিও মাঝে মাঝে আশা করি আমার মৃত্যু যেন কোনো বুলেট দিয়ে হয়। আমি আমার নর্মাল মৃত্যু কখনো আশা করি, আল্লাহ পাকের ইচ্ছে আমি যেন দেশ বাঁচাতে গিয়ে মরে যাই, অথবা আমার সৌভাগ্য নাও হতে পারে। আই রেসপেক্ট মাই আর্মি পিপল। এই বাচ্চারা, আমি বলছিলাম আমি অনেক রেগে যাই মাঝে মধ্যে, এখন বয়স হয়ে গেছে। আমার অনেক কমপ্লেন আছে। আফটার দ্যাট কিলিং আই ওয়াজ ইন হেড অফিস, আর্মি হেড অফিস, অ্যান্ড আই হ্যাভ সিভিয়ার ঝগড়া বলতে পারো উইথ দ্য সিজিএস এন্ড এভরিওয়ান। কারণ আমি একটাই কথা বলেছিলাম, আমি জানতাম না যে আপনাদের পারমিশন লাগে কোথায় ঢোকার জন্য। যেটা আমাকে বলতে, আমি গেট পর্যন্ত হাজির হয়ে যাই, আমি ওল্ড টাউনের সমস্ত লোক নিয়ে ঢুকতাম, লক্ষ লোক আমার সাথে আছে। এটা আপনারা আমাকে ঢুকতে দেননি, আমার লোকজনকে ঢুকতে দেন। উল্টা গুলি করেছেন ভিতর থেকে। 57 জন অফিসার মরে গেছে, শহীদ হয়েছেন, এটা বড় কথা না। আমরা মরার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমি এটা খুব দুঃখ করি না যে আমার আর্মিরা মারা গেছে, ওরা মরার জন্য রেডি। ওদের ফ্যামিলি কী করেছিল, ওদের মেয়েরা কী অবস্থা হয়েছিল, এটা কি আপনারা প্রকাশ করেছেন কোনো দিন? ওদের বউদের কী অবস্থা হয়েছিল? উই ক্যানট টেক ইট। আজও আমার মনে পড়লে আমি